এর কথা বাদ দিয়ে আমি বাকিদের কথা বলতেছি। দেখা যাচ্ছে ভাই তিন। আসতেছে ভাই। নাসিব মাহমুদ কোথায় গেল? এই নাসিব মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? নাসিব মাহমুদ, নাসিব মাহমুদ, মাহমুদ। ভাই ঠিক আছে। এখানে তো ভাই বারবার দিচ্ছি ভাই, কিন্তু দিচ্ছেন না এটা জিনিসটা। নিবে, ওটাই তো বললাম। এটা যতক্ষণ পর্যন্ত একটা গিগ পাবলিশ করবে না, যে ক্রিয়েট এ নিউ গিগে বাটনে ক্লিক করবে না, একটা গিগ পাবলিশ করবে না, ততক্ষণ পর্যন্ত এটা এরকম শো করতে থাকবে। আর কি কি করতে হবে ভাই এখন একটু বলুন। প্রোফাইলটা দেখি, নিচে দেখি, প্রোফাইল ডিসক্রিপশন দেখি, প্রোফাইল দেখি, নিচে ডিসক্রিপশন কোথায়? ডিসক্রিপশন লিখে নিই ভাই। তা কি হলো? এডুকেশন নাই, ডিসক্রিপশন নাই, সার্টিফিকেট নাই, কমপ্লিটই তো হয় না। স্কিল খালি 2টা, কেন স্কিল থাকবে 15টা, স্কিল খালি 4টা কেন? স্কিল অ্যাড করে দেবো ভাই সব। এখনই করেন ভাইয়া, এখনই করেন। করে দেওয়ার কোনো টাইম নেই। আপনি ডিসক্রিপশন লেখেন, এই স্ক্রিন শেয়ার দিয়ে ডিসক্রিপশন লেখেন। এই ডিসক্রিপশন ভাই, ডিসক্রিপশনটা একটু অপটিমাইজ করে লিখে করেন। আচ্ছা, তার আগে আপনারা যেহেতু ডিসক্রিপশনে আপনারা অথই পাথারে এখন হাবুডুবু খাবেন, তা অথই পাথারে হাবুডুবু খাওয়ার আগে আপনাদের সামনে একটু আমি একটা জিনিস দেখাই, তাহলে অথই পাথার থেকে হাবুডুবু খাওয়া থেকে আপনারা একটু হলেও বাঁচতে পারেন। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সের মধ্যে কিছু প্রোফাইল লিংক দিছি, যেটা হচ্ছে মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের টপ রেটেড সেলার ফাইবারের মধ্যে তাদের প্রোফাইল লিংক দিছি। এই প্রোফাইলগুলোর মধ্যে দেখেন তারা ডিসক্রিপশন কী হয়, তাদের প্রোফাইলটাকে কীভাবে কাস্টমাইজ করছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সের মধ্যে বেশ কয়েকটা প্রোফাইল লিংক দিছি। তো এই প্রোফাইল লিংকগুলোর মধ্যে দেখেন এ হচ্ছে এসইও এক্সপার্ট, ঠিক আছে? এ হচ্ছে এসইও এক্সপার্ট। এ দেখেন এর হচ্ছে 1K রিভিউ, 1K প্লাস রিভিউ আছে, মানে 1000-এর বেশি সে অর্ডার পাইছে, ঠিক আছে? তো এর প্রোফাইলটা কীভাবে এসেছে দেখেন, এইখানে তার লোকেশন দিচ্ছে, সে কত থেকে এটা অটোমেটিক শো করে। এই যে রেসপন্স রেট, অ্যাভারেজ রেসপন্স রেট বলছিলাম না, 90% রেসপন্স টাইম, এটা টপ রেটেড সেলার তো এখন 17 ঘন্টা হয়ে গেছে। লাস্ট ডেলিভারি দিচ্ছে 7 ঘন্টা আগে, এগুলো শো করবে, সব আপনাদের শো করবে। আচ্ছা দেখেন, এই যে ডিসক্রিপশন লিখছে ও, এই ডিসক্রিপশনটা দেখবেন, এই যে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছে, তারপরে স্কিল টেস্ট, এগুলো আপনারও থাকবে, আপনার এই লিঙ্ক অ্যাকাউন্ট করছে, এইখানে স্কিল অ্যাড করছে সবগুলো, এবং স্কিল কিছু স্কিল, জার্মান ফ্রেঞ্চ সব জানে। হ্যাঁ জার্মান ফ্রেঞ্চ, ভাইয়া জার্মান ফ্রেঞ্চ সব জানে। এটা বেসিকটা জানে আপু, বেসিকটা জানে, ওটা ফ্লুয়েন্ট না, ঠিক আছে? ভাইয়া আমি চাইনিজ শিখেছিলাম, হ্যাঁ মানে আমি হচ্ছে লেভেল 2 কমপ্লিট হয়েছে, আমি কি এটা অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ, এই যতটুকু পান যা আছে এক্সপিরিয়েন্স তাই অ্যাড করুন, কি সমস্যা? আচ্ছা, তারপরে এখানে স্কিলগুলো অ্যাড করছে, স্কিল এই দেখেন এডুকেশন অ্যাড করছে সে,
এডুকেশন আছে সার্টিফিকেটে গিয়ে দেখেন এ কিন্তু সব তার প্রফেশন রিলেটেড, মানে সে এসইও রিলেটেড কাজ করে। এই গুগল অ্যাডভান্স সার্চে তার একটা সার্টিফিকেট আছে এবং গুগল অ্যানালিটিক্সে তার একটা সার্টিফিকেট আছে। এই দুটো সার্টিফিকেট সে এখানে অ্যাড করছে, যেটা সে কিন্তু চাইলে এখানে বিএসসি অনার্সের সার্টিফিকেট অ্যাড করতে পারতো, কিন্তু সে করেনি। সে করছে কি, তার প্রফেশন রিলেটেড সার্টিফিকেট অ্যাড করছে। তো আমি আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কগুলো দেখেন। প্রত্যেকটা লিঙ্কের মধ্যে তাদের প্রোফাইলগুলো কীভাবে বিল্ড করছে, তারা যে প্রোফাইলগুলো কীভাবে বিল্ড করছে। ভাইয়া ভাইয়া আমি তো সিএসসি করতেছি, আমার এই সার্টিফিকেটটা তো অ্যাড করা যাবে তাই না? সিএসসি সার্টিফিকেট অ্যাড করা যাবে না, এডুকেশনে আপনি অ্যাড করতে পারেন। সিএসসি সার্টিফিকেট আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাড করে তো কোনো লাভ নাই আপু। লাভ আছে? সিএসসির সাথে ডিজিটাল মার্কেটিং কোনো সম্পর্ক নাই, বা সিএসসি ডিজিটাল মার্কেটিং কোনো তো হেল্প করবে না। দেখেন এর প্রোফাইলটা দেখেন, এও হচ্ছে এসইও এক্সপার্ট, হচ্ছে এসইও প্রো, গুগল ম্যাপ সাইটেশন অ্যান্ড গুগল অ্যালগোরিদম স্পেশালিস্ট। একটু ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, সে কিরকম চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে কাজটা কিরকম। বুস্টিং বলতে সে কি চাচ্ছে, যে 4 ঘন্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব পূরণ করে চাচ্ছে, না হচ্ছে তার ভিডিওগুলো সে হচ্ছে যে বুস্ট করতে চাচ্ছে, বা ভিডিওগুলো ভিউ। আচ্ছা, এখন এমডি আরিফুল ইসলাম কি জন্য দেখাইতে চাচ্ছিলেন, দেখান। ভাই ওই হচ্ছে ভাই ওই যে এডুকেশন থেকে অ্যাড করবো ভাই, সেখানে তো বিবিএ ডিগ্রি কোনো অপশন নেই। নাই, যেটা আছে সেটা দেন, দেখান, স্ক্রিন শেয়ার দেন। বিবিএ ডিগ্রির অপশন নাই। বিবিএ কেউ অ্যাড করছেন এ পর্যন্ত? বিবিএ অ্যাড না করলে বিবিএ দেখেন কি কি অপশন আছে। ভাই ওখানে আদার অপশন আছে, এখানে আদার তাহলে আদারে যাইতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আদারে যাবেন। দেখ আমি তো দেখতে বলে দে। হ্যাঁ নিচে দাঁড়াই যে বঙ্গবন্ধু শেখ দেওয়া যাবে না, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দেওয়া লাগবে। ন্যাশনাল ইউনিভার্সিটি দেবো কেন? ও আপনার এটা ঠিক, আপনি ওই টাইটেল আদার দেন। হ্যাঁ এখন আপনার ফুল নেমটা লেখেন। ট্যুরিজম এন্ড ম্যানেজমেন্ট আসছে তো নিচে ভাই, ট্যুরিজম এন্ড ম্যানেজমেন্ট আসছে, হসপিটালিটি নাই। এই টাইটেলের কোনো ইয়ে নেই, ট্যুরিজম ম্যানেজমেন্ট আসছে। এখন পার্কিং এর দেন। পাসিং এর তো হবে 21 22 তাহলে 20 দেন। তো পাসই করেন নাই এখনো, তাহলে পাসিং ইয়ার আসবে কিভাবে? ওই বছর তো আসেই নেই এখনো, তাহলে পাস হইলো? তাই না, ওই বছরই আসেনি, আপনি পাসই করেন না, তাহলে পাসিং ইয়ার কেমনে দিবেন আপনি? অনগোইং দিতাম ভাই। তাহলে লাস্ট অনগোয়িং বলতে ওইটাই, আর লাস্ট তাহলে যে সার্টিফিকেটটা আছে আপনার সেই সার্টিফিকেটটা অ্যাড করতে পারেন। ভাই ইয়ার তো কোনো সার্টিফিকেট নেই, আমার প্রফেশনাল রিলেটেড কোনো সার্টিফিকেট নেই। থাকবেও না। কি করবেন এখন, প্রফেশনাল রিলেটেড কোনো সার্টিফিকেট নেই, কোনো কম্পিউটার কোর্স টোর্স করছিলেন? যদি কোর্স টোর্স করে থাকেন সেটা অ্যাড করেন। কোর্স টোর্স তো ভাই করিনি। তাহলে চুপচাপ থাকেন, কি আর করবেন। ঠিক আছে। আর নাহলে এলইডিপি যে কোর্স করতেছেন এই কোর্সের ইয়া লাগাই দেন। এটাতে কি লিখবো এলইডিপি? সার্টিফিকেট কি লিখছে ওখানে? এলইডিপি কেন, আইসিটি ডিভিশন দিবেন। সার্টিফিকেট অর অ্যাওয়ার্ডস, আরে না ওখানে কেন সার্টিফিকেট, ওখানে দিবেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এস এ শুভ ভাই আছেন? ভাইয়া এস এ শুভ, ঠিক লিখবো ভাই। আইসিটি ডিভিশন লেখেন বা এলইডিপি লেখেন, বা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট লেখেন।
কোথায় আছেন? বাসায় আছেন না রাস্তায় মাঠে ঘাটে আছেন? আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়েছে? ভেরিফিকেশন করছেন, স্কিল অ্যাড করছেন, প্রোফাইলটা কমপ্লিট করছেন? আমার ভাইয়া 1.5 মাস আগের একটা খোলা আছে, হ্যাঁ আমি করলাম। আচ্ছা ডেসক্রিপশন অ্যাড করছি, স্কিল অ্যাড করছি, এডুকেশন অ্যাড করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখাবো। এমডি নাসির মাহমুদ, ইনি যে দুইটা আইডি দিয়ে জয়েন, ইনি কি করতেছে আমি বুঝতেছি না। ইনার কি আপনারে আমি আধা ঘন্টা 1 ঘন্টা থেকে ডাকতেছি ভাই, খালি ডাকই নাই। কখন ভাই? আমি ছিলাম সব সময়। এই আপনার এখানে গোটা ক্লাসকে জিজ্ঞাসা করেন তো আপনাকে আমি কতবার ডাকছি, সম্পূর্ণ ক্লাসকে জিজ্ঞাসা করেন। হেডফোন লাগানো ছিল তো, হয়তো বা বাইরে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, তখন হয়তো বা ডাকছেন, খেয়াল করিনি। তাইলে বললেন যে সব সময় ছিলাম। আমি তো আছি ভাই, আমি তো শুরু থেকে আছি, যে জয়েন করে আছি। আপনারে আমি শুরু থেকে যখনই বলছেন আপনি ভাই স্ক্রিন শেয়ার দিই, তারপর থেকে বলতেছি ভাই স্ক্রিনটা শেয়ার দেন, আপনার অ্যাকাউন্টটা আমি সাইন আপ করাই, তখন থেকেই আপনি নাই। আমি তো ব্রেক দেই, দেই ভাই। দেন স্ক্রিন শেয়ার দেন। জি ভাই কিছু বললেন? হ্যাঁ আমার জন্য ডেসক্রিপশন সেভ হচ্ছে না। ডেসক্রিপশন সেভ হচ্ছে, তাহলে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ক্যারেক্টার কমায় দেন। আর নাহলে হ্যাঁ ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ক্যারেক্টার কমায় দেন। এভাবে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমি কি এখন এখানে যাব? আমি এখন ফাইবারে ঢুকবো? হ্যাঁ ফাইবারে যান। দাঁড়ান, এরকম কেন ইন্টারফেস আপনার? ওখানে কেন ক্লিক করছেন? আপনি মাঝখানে ক্লিক করেন ফাঁকা জায়গায়, শুধু fiverr.com এ যান। এটা কই গেছেন আপনি? হ্যাঁ দাঁড়ান, ঠিক আছে, কিন্তু আরো ঠিক হইতে হবে। দাঁড়ান, জয়েনে ক্লিক করেন। আপনার পার্সোনাল মেইলটা দেন এখানে। ইয়েস, এন্টার ইওর ইমেইল। এটা কি আপনার পার্সোনাল জিমেইল? দাঁড়ান ভাই, এটা কি আপনার পার্সোনাল জিমেইল? জি ভাই, জি ভাই। সব সময় সব জায়গায় ইউজ করেন এটা? হ্যাঁ সব সময় সব জায়গায় ইউজ করি। ঠিক আছে, মানে শুধুমাত্র এটা না, ওখানে যে দুইটা ইমেল দেখলেন না, ওই দুইটাই, এই দুইটাই সব সময় ইউজ করি। এটা জানি না, কিন্তু যে ইমেইলটা আপনার পার্সোনাল মেইল, যে ইমেইলটা আপনি সব সময় ইউজ করেন, সব জায়গায় ইউজ করেন, পার্সোনালি যে ইমেইলটা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে, সেই মেইলটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেটা কি এটা? হ্যাঁ ভাই, এইটাই আমার মেইল। জি ভাই। এরকম কেন 5090? এটা কি পার্সোনাল মেইল কেন এরকম হবে? পার্সোনাল নেম পার্সোনাল ফুল নেমে হবে, এরকম কেন ভাই? কি করব এখন, নাম না নিলে? আরেকটা আছে অবশ্য। ঠিক আছে, কন্টিনিউ করেন। রিফাত ভাই, বলেন ভাই ওই যে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাড করতে গেলে ইয়ার অফ গ্রাজুয়েশন আসছে, তো ওটা না দিলে তো হচ্ছে না। কি আসতেছে? ওই যে গ্রাজুয়েশন, ইয়ার অফ গ্রাজুয়েশন। হ্যাঁ দেন।
ওটা তো আমার এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে 20 দিয়ে রাখেন, কি করবেন পরবর্তীতে গিয়ে চেঞ্জ করে দিন। আরে তো যখন কমপ্লিট হবে তখন দিই না, এটা দিলেই তো হচ্ছে। না দিলে এটা হবে না, না দিলে একটা কথা যাচ্ছে। এটা তো দেখেন ঠিক আছে নাকি? এটা মেল সবসময় তো থাকে না, অ্যাক্সেস তো আছে আপনার কাছে। হ্যাঁ সবসময় অ্যাক্সেস থাকে। ওকে, কন্টিনিউ করবো? হ্যাঁ ইউজার নেম কি নিজের নাম দিয়ে খুলবো ভাই? আপনার ফুল নেমটাই ইউজার নেম হবে, আপনার ফুল নেমটা দেন। কোনো স্পেস হবে না, কোনো বড় হাতের অক্ষর হবে না ভাই। ইউজার নেমে কখনো কোনো স্পেস হয় না, কোনো বড় হাতের অক্ষর হয় না। আজকে এতদিন পর আসে আপনি ইউজার নেমে এই ভুল করতেছেন। এত বড় পাসওয়ার্ড মনে রাখতে পারবেন? জি ভাই সমস্যা নেই। ওকে, তখন কি জয়েন করবো? জয়েন। ও সব কিছু তো ঠিক আছে। আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল কালেক্টর নাম্বার। ঠিক আছে। ইমেল গেছে, ইমেলটা ভেরিফাই করেন। ফোন থেকে করলে হবে না ভাই? এখান থেকে ওইখান থেকে করলে কি সমস্যা ভাই? এখানে সাইন ইন করা নাই যে, ফোনে সাইন ইন করা, ফোনে অবশ্যই মেল চলে আসছে। এখানে কেন মেল দিলেন যে? ইমেলটা কেন? তাহলে এখানে সাইন ইন করে নিলে তো, সাইন ইন করে নিলে হয়ে যাচ্ছে না ভাই? হ্যাঁ, সাইন ইন করেন। তাহলে আমি স্ক্রিনশটটা 2 মিনিটের জন্য অফ দিলাম। সাইন ইন করতে বলে স্ক্রিনশট অফ দিতে হয়, দেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কই থেকে ভাইয়া। বলবেন? জি আছি ভাইয়া। একটু ঠিক আছে ভাইয়া? না, আপনার এখানে কোনো বায়ো অ্যাড করেন। আপনার ইউজার নেমের নিচে একটা বায়ো থাকবে, ছোট করে এক লাইনের একটা সেন্টেন্স থাকবে। নিচে এটা? নিচে যান। হ্যাঁ হ্যাঁ, নিচে যান। আর নিচে যান, দেখি আপনার ডিসক্রিপশন নাই, আপনার ল্যাঙ্গুয়েজ একটা অ্যাড করা, তাও আবার বেসিক, ফ্লুয়েন্ট না, লিঙ্ক অ্যাকাউন্ট হয়েছে ঠিক আছে, স্কিল অ্যাড নাই, এডুকেশন অ্যাড নাই, সার্টিফিকেট অ্যাড নাই, এগুলো সব অ্যাড করতে হবে। হ্যাঁ, স্কিল বলতে যেগুলো আর কি আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো বললেন। Yes. ওকে। আর ভাইয়া এডুকেশন তো আমি তো ইন্টারমিডিয়েট পাস। এখানে আমি কি করব? এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে হ্যাঁ, আপনি যা পড়াশোনা করছেন, যা সার্টিফিকেট অ্যাচিভ করছেন সেটা অ্যাড করবেন। ওকে। আর ইউনিভার্সিটি বা কলেজে আমি যে কলেজে ছিলাম ওই কলেজে দিতাম, সেটাই তো ভাইয়া। ওকে। আর সার্টিফিকেশনের ক্ষেত্রে? সার্টিফিকেশনের ক্ষেত্রে যদি আপনার এই প্রফেশন রিলেটেড, যে প্রফেশন রিলেটেড আপনি আপনার প্রোফাইলটা বিল্ড করতেছেন, এই প্রফেশন রিলেটেড যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। নাই তো আমার কোনো
এরকম। কোনো কম্পিউটার রিলেটেড কোনো সার্টিফিকেট নাই আপনার? না ভাইয়া। কি করবেন আর, ফাঁকাই রাখা দেন আপাতত। আচ্ছা ঠিক আছে ভাই, শুধু এডুকেশন এবং সিলেক্ট করব। জি আর এখানে দেখবো যেখানে আমি মোটামুটি ইংলিশ, হিন্দি আর এমনি মোটামুটি পারি মনে হয়। বাংলাটা পারেন না? বাংলা তো বলতেছি ভাইয়া। এটা চিন্তা করতেছি ভাই যে বাংলাটাকে বলবো। আচ্ছা তাহলে ওভারঅল এইটুকু হবে। আর সিকিউরিটি ইংলিশটা ফার্স্টে রাখবেন আর ইংলিশটা ফ্লুয়েন্ট করে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আর এখানে আপনার হচ্ছে আমি ইংলিশ সেটিং এর ক্ষেত্রে সিকিউরিটিটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে যান। না না, ওই যে অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করেন। আচ্ছা এখানে গো টু মাই প্রোফাইলে ক্লিক করেন তো, ওই যে উপরে। একটা জিনিস বের করতে চাচ্ছি, এটা বের হচ্ছে না কেন? আচ্ছা উপরে গিয়ে আপনার ইউজার নেম থেকে, ওই যে ইউজার নেমের লোগোটা, ওখান থেকে ইয়াতে যান, প্রোফাইলে যান, সরি প্রোফাইল বলছি, ড্যাশবোর্ডে যান। এখানে সাবজেক্টটা ফিল করা নাই। উপরে 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 ডান পাশে ওয়ার্ডারের পাশে আপনার যে ইমেজটা আছে, একদম ডান কর্নারের উপরে। বিপদ ভাই, একটা ডেসক্রিপশন রেডি করছি ভাই। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান, দৌড়াদৌড়ি করি না, দাঁড়ান। প্রোফাইল ড্যাশবোর্ড ম্যানেজার, ড্যাশবোর্ডে যান দেখি। দাঁড়ান, এত নড়াচড়া করেন কেন? দাঁড়ান। আচ্ছা ওই যে ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, হ্যাঁ এটা করেন দেখি কি আসে। আমি একটা পেজ খুঁজতেছি, পেজটা কোথায়? জি ঘন্টা। আচ্ছা এটা কমপ্লিট করেন। আই এম এ ফ্রিল্যান্সার, দেন ফ্রিল্যান্সার ইন্ডাস্ট্রি, দেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর আসছে। সেভেন কন্টিনিউ, দেন সেভ চেঞ্জ। আচ্ছা প্রোফাইলের মধ্যে আরো কিছু ইনফরমেশন অ্যাড করার অপশনটা কোথায়? প্রোফাইলের মধ্যে আরো কিছু ইনফরমেশন অ্যাড করা যায়, দাঁড়ান। দাঁড়ান থাকেন, স্ক্রিনে এই জায়গায় থাকেন। আচ্ছা না আসে না, আসে পরে দেখবো। আচ্ছা ঠিক আছে। নাসির মাহমুদ 2 মিনিট হয়েছে ভাইয়া? জি ভাইয়া সবকিছু ডান। সব ডান মানে হচ্ছে যে সাইন ইন করা ডান, এখন অ্যাক্টিভিটি রেকর্ড এটাও করা ডান। তারপরে স্ক্রিন শেয়ার দেওয়ার কথা ছিল, সেটা ডান হয়েছে? না ওই যে স্ক্রিন শেয়ার যে ফয়জুল ইসলাম ভাই যে প্রেজেন্ট দিছিল তো, ডেসক্রিপশন লেখেন ভাইয়া, ডেসক্রিপশন লেখেন ফয়জুল ভাই, ডেসক্রিপশন লেখেন, স্কিল অ্যাড করেন, সার্টিফিকেট অ্যাড করেন, এডুকেশন অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে আমি করে ফেলতেছি এগুলো। ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, এগুলো কিচ্ছু অ্যাড করেন না। প্রোফাইলগুলো লিংক করেন, লিংক করা না থাকলে প্রোফাইলগুলো লিংক করেন। জি দুটো করছি, দুটো অ্যাড করে দিচ্ছি। টুইটার অ্যাড করেন, হ্যাঁ এটা লিংক রাখেন। আচ্ছা ভাই ঠিক আছে, স্ক্রিনশট করলাম।
কোথায় ভাই নাসির মাহমুদ ভাই স্ক্রিন শেয়ার কই ভাই? যান প্রোফাইলে যান, না সরি সেটিংয়ে যান, জুম আউট করেন, পেজটা জুম আউট করেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস যে কোনো একটা টিপ, কন্ট্রোল চেপে হ্যাঁ জুম আউট করেন, হ্যাঁ ঠিক আছে। ইউজার নেমে ক্লিক করেন, আপনার ওই যে এন এ ক্লিক করেন, এন গোলের মধ্যে এন এন এ ডান পাশে, হ্যাঁ সেটিং, এখানে ফুল নেম দেন। না, এটা আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে সেরকমটাই দিবেন, সেটা বড় হাতে থাকলে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতে। অরিজিনাল নেমটা আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে সেরকমটাই দিতে হবে। তারপর সেভ চেঞ্জ দেন। সিকিউরিটিতে চলে যান, আবার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। ফোন ভেরিফিকেশনে গিয়ে ফোন ভেরিফাই করেন, ফোন ভেরিফিকেশনে গিয়ে ফোনটা ভেরিফাই করেন, ফোন নাম্বার। ভাইয়া ইসলামের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স লেভেলটা কি দিব এখানে? ইসলামের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স লেভেল কত দিব? ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট, এই দুটো। আচ্ছা এর ফোন নাম্বার ভেরিফাই হয়েছে, তাই কি কোড দিবেন? জি ভাই 4 সংখ্যার একটা কোড আসছিল, কোডটা দিয়ে দিন। সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে প্রোফাইলগুলো লিংক করেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, তারপরে স্কিল অ্যাড করেন, ডেসক্রিপশন দেন, ঠিক আছে? ওকে ভাই। আর একটা ব্রেকও নিয়ে আসেন, 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন, ঠিক আছে? ওকে ভাই। নাসিব ভাই, জি ভাই। ওই জয়েন করার পর সাইন ইন করতে হবে তাই না? জি ভাই। আচ্ছা। আচ্ছা ভাই, ফাইবারের জন্য কোনো ফোনের কোনো পার্সোনাল ইয়ে নাই, অ্যাপ ট্যাপ নাই? আচ্ছা মনে হয়।
আচ্ছা স্যার আমি একটু শেয়ার দেখেন তো দেখতে ভাই জাফর রহমান ভাই জি ভাই আচ্ছা যে ইসিএ যেটা ডিজিটাল মার্কেটে দিলাম না জি এক্সচেঞ্জ লেভেল দেওয়া লাগবে আচ্ছা আপনি শেয়ার করেন নিতিন সবাই দেখি আচ্ছা তবে দেখেন জি আপনার ইমেল দিয়ে হ্যাঁ যে ইমেলটা আপনার সবসময় থাকবে সেই ইমেল দিতে হবে আচ্ছা হ্যাঁ এই যে আমি ইউজার নেম দিলাম তো পাসওয়ার্ড এরকম কিছু নয় তাই না আচ্ছা ইউজার নেমটা একটু বানানোটা দিতে করে নেন পরে চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ এই যে ফোর্থ তুলে দিলে আসে না মানে এটা অলরেডি দেখাচ্ছে তো আপনারা ফোর্থ দিলাম পাসওয়ার্ডটা আপনারা দিবেন বড় হাতে ছোট হাতে এবং নিউমারিক আচ্ছা বড় হাতে ছোট হাতে সবই দিছি কিন্তু তারপর ঠিক চিহ্ন আসতেছে না জানো না দেন ঠিক চিহ্ন আসবে কি দাঁড়ান অটোমেটিক জয়েনিং কি বলতে পাসওয়ার্ডে কিছু না আসে হ্যাঁ পাসওয়ার্ডে কিভাবে কিছু না আসে আমাদের ইন্টারনেট কানেকশন হ্যাঁ পাসওয়ার্ডে তো কিছু আসার কথা না শুধু ইউজার নেমে আসে আমি যদি আপনারা চলে আসবেন ইন্টারনেট কানেকশন কি খুবলো সোলো বলতে মোবাইল ডাটা থেকে চলতেছে তো আচ্ছা দেন আবার দেন গ্লিচ দেখাচ্ছে লুক লাইক देयर इज এন গ্লিচ এই তো মনে চলে আসলো না আসলে নাই এটা সমস্যা দেখাচ্ছে মানে আপনার নেটের যে স্পিড এটাতে সাপোর্ট করতেছে না মানে ওখানে বলছে যে প্লিজ চেক ইওর ইন্টারনেট কানেকশন এইবারে দেখা যায় এটাকে দেখাইনি আলাদা নাই আচ্ছা আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন তো যেটা মনে থাকবে সেটা দিন পাসওয়ার্ডটা কি আপনার ওই নামের সঙ্গে ম্যাচ দিচ্ছে হ্যাঁ না তারপর আসে না মানে এটাকে জয়েন কমপ্লিট হলে ডান দেখাবে তো তাই না তো আচ্ছা হ্যাঁ আপনি আপনার ইয়াতে যান তো দেন একবার ক্লিক করেন হ্যাঁ জয়েন করেন ক্লিক করেন মানে কিছু তো আপনারা ইমেইলে গিয়ে দেখেন তো মেসেজটা আসছে কিনা আচ্ছা লোড নিচ্ছে লোডটা নিয়ে
এটা নিচ্ছে না, অন্যটা নিচ্ছে। ক্লিয়ারলি দেখেন এটা আগে কি এই নামে হয়ে গেছে কিনা। ভাই এক্সপেরিয়েন্স আপনি অল মেইলে দেখেন, মোরে যান, নিচে মোরে গিয়ে অল মেইলে দেখেন। আজিজ ভাই ভাই আপনি মোরে যান, মোরে হ্যাঁ অল মেইলে দেখেন, নিচে নামেন, স্ক্রল করে নামেন, ওখানে দেখেন অল মেইল আছে, আর নিচে অল মেইল। হ্যাঁ নেটের অবস্থা খুব খারাপ ভাই, গত দিনগুলোতে। আসছে নাই না মেইল লোডিং। ভাই আপনার নেটের সমস্যা। আসছে কিন্তু ওই ফাইবার থেকে আসেনি। আচ্ছা এই মেইলটা অন রাখেন, আমার মনে হয় ওইটাতে যান, ফাইবারে যান। আমার মনে হয় আমি আমার কিছুদিন পর ওই ওয়াইফাই আসবে, বুঝছেন? আমার মনে হচ্ছে আমি মোবাইলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট না খুলি, কারণ নেটের চেঞ্জ হলে তো সমস্যা হয়, তাই না? হ্যাঁ আপনার ওই চেঞ্জ করলে সমস্যা। ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করেন কি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমার তো ডান দেখায়নি, জয়েন কমপ্লিট হবে এটা তো দেখায়নি, বুঝছেন? না ডান হয়ে এখানে মেইল আসছে, এটা দেখেন মেইল, দেখেন মেইলটা এখন লোডিং দেখাচ্ছে কিন্তু। এটা আপনার নেটের সমস্যা। হ্যাঁ আসলে ভাই আপনার স্ক্রিন শেয়ার দিতে পারেন। নেটের সমস্যা। এটা দেখেন এটা ওই অবস্থাতেই আছে কিন্তু। আপনি একটু ভাইয়ের সাথে শেয়ার করে নিন। আমরা এই অবস্থায় দেখি সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানে জয়েন হওয়ার পর তো কমপ্লিট দেখায়, তাই না? জয়েনিং বা জয়েন হলে আপনার ওই অ্যাকাউন্টে চলে যায় সরাসরি।
আচ্ছা, আর এখানে আমার শুধু ওই একটা সেভ অপশন আছে, পাসওয়ার্ড সেভ করবেন কিনা, আমি এভাবে করে দিচ্ছি। অসুবিধা নেই, আপনি মনে রাখেন এটা আইডিটা এবং পাসওয়ার্ডটা মনে রাখেন, লিখে রাখেন, আর আসলে শেয়ার করেন। লিখে রাখছি, কিন্তু পাসওয়ার্ডটা আমি তো দুই জায়গায় দুইবার দিছি, চেঞ্জ করলাম না, এখন কোনটা হলো বুঝলাম না, দুইটাই রাখেন, কমপ্লিট দেখালো, কিছু দেখালো না। দুইটাই রাখেন। কথা ভাই, এখনো লোডিং দেখাচ্ছে। আর আমি শেয়ার দেব। দেন ভাই, আমি কেটে দিচ্ছি। বাজারে লেবু কিনে না, লেবু আছে ওটা লেবুই আছে। কিলে কি দেব? অ্যাকাউন্টে কোনো ঝামেলা এলে 2 মাসের জন্য ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো ডিসক্রিপশন দিচ্ছেন ভাই, তাই না? জি, এই স্কিলটা কি? জি, স্কিল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে ভাই কি দেব? এক্সপার্ট ভাই, এক্সপার্ট আপনি এক্সপার্ট ছাড়া আপনাকে কেউ কাজ দিবে না। আচ্ছা ভাই, উপরে যান, উপরে বিশেষ প্রোফাইল নাম লিখে দিই। এই সেই ভাই, আর তো 86 টাকা দিয়েছি। ভাই আপনারা হইছে? হ্যাঁ হইছে। ভাই ভাইয়া তো নাই, প্রেজেন্টটা দিয়ে নেবে। আরে ভাই, প্রেজেন্টটা দিয়ে দেন, আমি একটু বাইরে থেকে আসছি। পানি দিছি। ভাই সবার কি খবর? সবার কমপ্লিট ভাই, প্রোফাইল করা? ভাই কোনো ডিসক্রিপশনে লিখেন। সবার কি প্রোফাইল করা কমপ্লিট? জি ভাই, মোটামুটি কমপ্লিট। ডিসক্রিপশনটা একটু মানে সাদাই সাদাই লিখতে হবে তো, এটাতে একটু হিন্ট পাচ্ছি ভাই। ওই তো অনেকগুলো ওই দেখে 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 তারপর লিখতে হবে, মানে কিছু কিছু নিলেন, মানে একটু আইডিয়া নিলেন, ওখান থেকে আইডিয়া নিলেন, নিয়ে নোটপ্যাডে আপনি লিখে লিখে ওইটা
পরে কপি পেস্ট করে দেব। এটা কি যে কোনো কাজ করেন আপনি, কিন্তু ওই যে আপনার প্রোফাইলটা কি একরকমই হতে পারে? কারণ আমি জেনারেশনের কাজ করব। হ্যাঁ আমার এটা কেমন হবে? প্রোফাইলের ডেসক্রিপশনটা জেনারেশনের উপর হবে না? হ্যাঁ সেটাই আর কি। আপনি যারা ডিজিটাল কাজ করে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, আপনি ওদের প্রোফাইলটা দেখবেন যে ওরা কেমন প্রোফাইলটা দেখবেন। হ্যাঁ দেখে এখান থেকে আইডিয়া নেবেন, আরেকজনের দেখবেন, এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে আপনি কয়েকটা আইডিয়া নিয়ে আপনি একটা আপনাদের একটা প্রোফাইল মানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। আচ্ছা আমি করি ভাই, কিছুক্ষণ পর দেখাবো। হ্যাঁ আমি একটু করি। আচ্ছা 5 মিনিট লাগবে হয়তো। নাসিব মাহমুদ হইল ভাইয়া, অ্যাকাউন্ট কমপ্লিট। নাসিব মাহমুদ আছে? জি ভাই অ্যাকাউন্ট তো মোটামুটি হইছে, এখন স্কিলের কি অ্যাড করব? স্কিলের জায়গায় অ্যাড করবেন ডিজিটাল মার্কেটিং, সার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এসইএম, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, এরকম যা আছে হ্যাঁ যা ডিজিটাল মার্কেটিং যা আছে সবই অ্যাড করবেন। যে 15টা স্কিল অ্যাড করা যায় 15টা স্কিলই অ্যাড করবেন। এক্সপার্ট ইন্টারমিডিয়েট দুইটাই দেন, কিন্তু যেটা একেবারেই জানেন না, যেমন এসইও রিলেটেড কাজ এগুলো একেবারেই জানেন না আপনারা, বা এই সব কাজগুলো আপনার হচ্ছে যে ইন্টারমিডিয়েট দিবেন। আর বাদ বাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই সব যে কাজগুলো ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এগুলো আপনি এক্সপার্ট দিতে পারেন, সমস্যা নেই।
কোর্সটা আমরা কি এটা ডিজিটাল মার্কেটের উপর বেস করে মানে ক্রিয়েট করব? আপনি তো কোর্স করতেছেনই ওটার উপরে, তাহলে আর কিসের উপর করতে চাচ্ছেন? ওই যে আপনি শিকারের যে লিড জেনারেশন এটার উপর যদি আমি করতে চাই, এটা কি ডিজিটাল মার্কেটিং এর বাইরে না ভিতরে? এটা দেখা যাচ্ছে ডিজিটালের ওদিকে পড়তেছে। আচ্ছা এবারে দিলে আচ্ছা, যেটা আপনি দেখতেছেন সেটাই ডিজিটাল মার্কেটিং এরই অন্তর্ভুক্ত। বিজনেসের মধ্যে লিড জেনারেশনটাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে করব। জি ভাই জি এই স্ক্রিনটা শেয়ার করুন ভাই, ইয়াটা দেখে জি দেন। জি ভাই হ্যালো মাইসেলফ, কেমন কেমন দেখাচ্ছে না, কেমন শোনাচ্ছে না? হ্যালো বানান ঠিক আছে ভাই। হ্যালো আবার মাইসেলফ আবার হ্যালো বানানটাও তো এইচ ডবল এল ও ডাব্লিউ মনে হবে না। ঠিক আছে, আমি মাইসেলফের জায়গায় কি দেবো ভাই? মাইসেলফের জায়গায় দেন যে হ্যালো ইটস দেন বা আই এম দেন। ইটস দেন তাহলে হবে আইটি অ্যাপোস্ট্রফি এস। হ্যালো হ্যালোটার একটা ফুল স্টপ হবে। হ্যালো ডাব্লিউটা কেটে দেন ভাই। একটা ফুল স্টপ দেন। এখন এই যে বড় হাতের আই দিয়ে হ্যাঁ, তারপর আইটি অ্যাপোস্ট্রফি এস দেন। অ্যাপোস্ট্রফি এস হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান ভাই, মিস্টার এমডি আরিফ উমন এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ভাই এই মনে হবে না, প্রফেশনাল হবে। এই একটা দেবো ভাই। বা এ দিতে চাইলে উমনের পরে ফুল স্টপ দিতে পারেন। এ দিতে চাইলে উমনের পরে ফুল স্টপ দিতে পারেন। ফুল স্টপের পরে এ ছোট হাতের হয় না ভাই, এইটাই বড় হাতের দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ভাই আইটা বড় হাত করে দেখেন আইটা, এই যে আইটা আছে না আইটা রেড হয়ে আছে। ঠিক আছে ভাই। জি ভাই হ্যাঁ। একটা ডেসক্রিপশন হয়েছে, আর ডেসক্রিপশন হয়েছে সবার? আহনাফ শান্ত, আপনার কিছুই দেখলাম না, কি সমস্যা, কি খবর ভাই? আহনাফ শান্ত, আমি ডেসক্রিপশন অ্যাড করতেছি, আর এগুলো বাকি সব হয়েছে। আল তারিফে তো কমপ্লিট না ভাইয়া? না ভাই আমি ফোনে করতেছি ক্লাস। না মানে সব তো কমপ্লিট, আগে থেকে তো প্রোফাইল কমপ্লিট আছে না? না না আমার ফাইবার প্রোফাইল নাই, তাহলে আমি কাল এই রবিবারে রং ঢুকে তারপর করব। আচ্ছা, আতাউর রহমান কি অবস্থা? হাফিজুল বাজিদ ভাই, আপনার কিছুই দেখি নাই আমি এখন পর্যন্ত, কি অবস্থা আপনার? ভাই কাজ করতেছি। ডেসক্রিপশন লেখেন। ডেসক্রিপশন তৈরি করতেছি ভাই। আচ্ছা করেন ভাই আমাকে একটু দেখাবো। হ্যাঁ দেখান। হাফিজুল ইসলাম বাজিদ ভাই, আপনার কিছুই দেখিনি, কি অবস্থা বলেন?
বলেন যে স্কিলের হচ্ছে আপনার এসইও দিছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি, ফেসবুক মার্কেটিং দিছি, ইউআর রিসার্চ, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ইনস্টাগ্রাম মার্কেটিং। আর কিছু দেওয়া লাগবে কি? দেওয়া লাগবে 15টা স্কিল, 15টা স্কিলে ফিল আপ করেন। আরো যা পারেন তাই দেন, যা সাজেশনে দিচ্ছে সবগুলো অ্যাড করেন। অ্যাফিলিয়েট দেন, অ্যাফিলিয়েট। আচ্ছা অ্যাফিলিয়েট না, হ্যাঁ দেখেন এভাবে করতেছেন। Targeted lead generation and data, and I will provide the gig title high. আমার bio আর gig title তো এক জিনিস না। এটা gig title high। ও ভাই, আপনার bio যে লিখছেন, বায়োটা তো gig title হয়ে গেছে। I will provide targeted lead generation and data. ভাই মাইকের সমস্যা কোথায় এটা শুনতে পাচ্ছিস না? আর আমার মাইকের সমস্যা, নয়েজ আসছে। আমার মাইকের সমস্যা, আমার পাশ থেকে নয়েজ যাচ্ছে। এখন ঠিক আছে ভাই? এখন তো কিছুই করি না, যেরকম তেমনই আছে। এখনই ঠিক হইলে এখনই সমস্যার সমাধান হয়ে গেল। মানে শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, বায়ো যেটা লিখছেন সে বায়োটা গিগের টাইটেল হয়ে গেছে। এটা তো এরকম তো বায়ো হয় না। I will provide targeted lead generation and data entry service, এরকম তো বায়ো হয় না। বায়োটা মডিফাই করেন। আচ্ছা একটু দেখতেছি, আমি বুঝতে পারি না এটা। নিচে যান, নিচে দেখি। দাঁড়ান, ঠিক আছে। ডেসক্রিপশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ নিচে দেখি এসে সব অ্যাড করছেন। ইংলিশ ফ্লুয়েন্ট দিছি, বাংলা নেটিভ আর হচ্ছে হিন্দি দিছি কনভারসেশনাল। ঠিক আছে, তার নিচে স্কিল, এখানে যা স্কিল আছে সবই অ্যাড করেন। হ্যাঁ করছি, মানে 15টার মতো করছি সবগুলো। আর যে 2-3টা আছে 2-3টা অ্যাড করেন। আচ্ছা আচ্ছা করতেছি ভাই, পরে আচ্ছা ভাই আপনি যদি এসএলএম ওয়েবটা দিতে পারেন, দেন ওয়েব দেখা যায়, দেন সমস্যা নাই। আচ্ছা ভাই আপনি যদি আমাদেরকে ওয়েবসাইট স্ক্রাইবিং এর কাজ দেখাইলেন, এটা আসলে কিসের মধ্যে পড়ে? ওয়েব অ্যানালাইসিস ও ওয়েব ট্রাফিক? দুইটার একটার মধ্যেও পড়ে না, আমি বলতেছি যে ওয়েব ডাটা মাইনিং এর মধ্যে পড়ে। ওয়েব স্ক্র্যাপিং ডাটা মাইনিং এর মধ্যে পড়ে। ওটা আপনি লিড জেনারেশনের মধ্যে ঢুকা দিতে পারেন, অথবা ওয়েব স্ক্র্যাপিং ও লিখতে পারেন। আমি শুধু ডিসক্রিপশনটা লিখতে চাই না, মোটামুটি স্কিল খালি 4টা কেন ভাই? ভাই প্রোডাক্ট কিসের মধ্যে প্রোডাক্ট লিস্টিং এটা ই-কমার্সের মধ্যে পড়বে। মানে এটা কি আমাদের ডিজিটাল মার্কেটিং পড়ে না? হ্যাঁ হ্যাঁ পড়ে। যদি পারেন আপনি এই কাজ তাহলে দেন, সমস্যা নেই। কাজটা কি জানেন বলতে? প্রোডাক্ট লিস্টিং হচ্ছে যে অ্যামাজনের মধ্যে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখি না আমরা, সার্চ করে পাই না, খুঁজে পাই না। এই প্রোডাক্টগুলো অ্যামাজনে লিস্টেড করতে হয়। অ্যামাজনের স্টোর ওনার থাকে, সেই স্টোর ওনারের স্টোরে অ্যাক্সেস দেয় আপনাকে। সেই স্টোরের অ্যাক্সেসের মধ্যে সেই প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন, টাইটেল, ইমেজ যা কিছু আছে আর কি সবগুলো ওখানে ওখানে অ্যাড করতে হয়। অ্যাড করে এই যে অ্যাডিং প্রসেস, এই অ্যাডিং প্রসেসটা হচ্ছে লিস্টিং। কিছুটা, কিন্তু এটা ই-কমার্সের মধ্যে পড়ে। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। নিচে যাই, ঠিক আছে। স্কিলও ঠিক আছে। ডিসক্রিপশন লিখছেন? ডিসক্রিপশন লিখছেন? ডিসক্রিপশন লেখেন। আর সার্টিফিকেট আপনি ইয়া দিতে পারেন, আইসিটি ডিভিশন ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, বা এলইডিবি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন।
লিস্ট বিল্ডিং লিস্ট বিল্ডিং তো অনেক কিছু আছে, এখন কোন যে লিস্ট বিল্ডিং? হ্যাঁ, ইমেল লিস্ট বিল্ডিং। ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে। ইমেল লিস্ট বিল্ডিং আপনি আলাদা করেও দিতে পারেন, অথবা লিড জেনারেশনের মধ্যে দিতে পারেন, অথবা হচ্ছে যে ইমেল মার্কেটিং এর মধ্যে। ভাইয়া কথাই তো বলতেছি আমি, একসাথে তিনটা মানুষের সাথে কেমনে কথা বলবো? একটা শেষ করে আসি আপনার কাছে। হ্যাঁ বলেন, আনাপ শান্ত বলেন। ভাই আমার এখানে ডেসক্রিপশনে ইউআরএল কি জানি দেখাচ্ছে, একটু আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, মানে দেখেছেন? দেখেন। আমার এখানে এইখানে ডেসক্রিপশনে কি দেখাচ্ছে দেখুন তো, ফর ইওর সিকিউরিটি প্লিজ। For your security, please don't include URL in your description. এখানে কি দিবেন আপনি? কোন URL দিবেন এখানে? এখানে তো URL দেইনি ভাই আমি। ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশনে যান। এডিট ডেসক্রিপশনে যান। ডটের পরে স্পেস নাই কিছু কিছু জায়গায়, কমার পরে স্পেস নেই। এই জিনিসগুলো ঠিক করেন। এগুলো তো কি ভাইয়ের সামনে স্পেস আছে, তারপরে কমার পরে স্পেস আছে, কোথাও কোথাও স্পেস নাই, তারপরে 3 ইয়ার্সের পরে ডট প্লিজ আছে। এত ইরোর কেন? আপনার এতটুকু ডেসক্রিপশন কেন আর এত ইরোর কেন? না ভাই আমি এমনি একটু চেক করতেছিলাম, কিন্তু কথা হচ্ছে এইটাই দেখছেন ইরোর দেখাচ্ছে। চেক করতেছেন, এমন চেক করতেছেন যে ইরোর দেখাচ্ছে। আপনার থেকে সবই ইরোর। ইরোরগুলো সলভ করেন। ভাইয়ের সামনে স্পেস কেন? কমার সামনে স্পেস আছে কেন? কি ভাই, এগুলো কি ধরনের ভুল? ভাই কমার পরে হবে। আপনার কি বিডি বানানটা ঠিক আছে দেখুন তো। ELIE ওটা তো বলেছে। রাইট করেন না ক্লিক করেন। এই ক্লিয়ারিং করতে আসছেন না, করতেছেন। ভাই হয় নাই। হ্যাঁ ঠিক আছে। প্লিজের পিস ওরা দিয়েছেন দেখেন। প্লিজের পিস ওরা দিয়েছেন। আচ্ছা আচ্ছা। এত তাড়াহুড়ো করতেছেন কেন ভাই? আপনি রেজিস্টার করেন না। পি ছোট হাতের কেন? ফিল ফ্রির মাঝখানে দুইটা স্পেস কেন? এতটুকু ডেসক্রিপশন কেন? ভাই আর এড করতেছি, একটু চেক করলাম, একটু আগে আমার ইয়ে করলো। চেকের মধ্যে এত ভুল থাকলে হবে? সার্টিফিকেটের ভাই এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, আইসিটি ডিভিশনে। ঠিক আছে।
জিএম মুন্না কি অবস্থা ভাইয়া? আচ্ছা এমডি ভাই আমার ফোনটা ক্লিয়ার করা শেষ। এমডি মাসুদ রানা আর এমডি রনি ভাই আপনারা চুপ করে আছেন কেন? মানে কি মানে কোনো কোশ্চেন নাই? আপনাদের অ্যাকাউন্ট খুলছেন? জিএম মুন্না মাসুদ রানা, মাসুদ রানা কথা বলেন। মাসুদ রানা মাইক্রোফোন অন করেন। এমডি রনি বলছি। মাসুদ রানা মাইক্রোফোন অন করেন। আচ্ছা ঠিক আছে, মাসুদ রানা মাইক্রোফোন অন করেন। আর এমডি রনি আপনি মাইক্রোফোনটা অনই রাখেন। আচ্ছা মাসুদ রানা মাইক্রোফোন অন করেন। মাসুদ রানা মাসুদ রানা মাইক্রোফোন অন করেন। কি হয়েছে ভাই? মাসুদ রানা কই হারাইছে না কি সমস্যা? রনি ভাই জি মাসুদ রানা কই হারাইছে? ফোন দিচ্ছি আমি, ফোন দিচ্ছি ওকে। অ্যাকাউন্ট খুলছেন ফাইবারে? জি আমি গত 1.5-2 মাস আগে খুলছিলাম। আচ্ছা অ্যাকাউন্টটা কমপ্লিট? কমপ্লিট বাট ওই ডেসক্রিপশন স্কিল এবং এডুকেশন দিয়েছে, স্কিল হচ্ছে সার্টিফিকেট অ্যাড করা হয়নি তো এগুলো করে নিব। করে নিব মানে এতক্ষণ থেকে তাহলে কি জন্য বসে আছি? করে না আজকে আমি একটু বাইরে এসে কাজ করতে পারিনি বাসায়। আচ্ছা আপনি এখন বাইরে পিসিতে নাই? না না আমি বাসায় গিয়ে এটা অ্যাড করে নিব। আচ্ছা একটু মাসুদ রানার সাথে কথা বলবো, একটু ওনার একটু নক দেন। আচ্ছা আচ্ছা। এমডি সাজ্জাদুর রহমান কি খবর ভাইয়া? আচ্ছা এমডি রাকিবুল ইসলাম ভাই আপনার হোয়াটসঅ্যাপ আছে? আমি আপনাকে ফোন দিব এখন। আপনার হোয়াটসঅ্যাপ আছে? এমডি রাকিবুল ইসলাম আমাকে রেসপন্স করেন। এমডি রাকিবুল ইসলাম, এমডি রাকিবুল ইসলাম ভাই উনি এখন পর্যন্ত কথা বলে নাই। আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে কথা বলতে পারবেন? এমডি রাকিবুল ইসলাম এমডি রাকিবুল ইসলাম কি গ্রুপে আছে? ইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে? জি ভাই আমি বলতে বাইরে বের হতে হবে। মেসেজ করছে না আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এমডি রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি আছে। আচ্ছা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই উনি বলছে ওনার বাসায় নেট নাই, জানার বাইরে ফোন রাখছে। আচ্ছা ফিরোজ আলম কি ফিরোজ আহমেদ কি ফিরোজ আপন? এইটা আরেক পার্সন। ফিরোজ তো আপন ভাই তো 3 দিন মাত্র মানে অ্যাটেন্ড আছে আর বাকি সব আছে। ওনার সাথে ফাইনালি কথা বলতে হবে, ওনার সাথে ফাইনালি কথা বলে ওনার কাছ থেকে ক্লিয়ার হতে হবে। তো অনেক না করলে নাই, বেকার হ্যাঙ্গিং করার কোনো দরকার নেই। ভাই স্টেটমেন্ট নিতে হবে না? না কালকে বিকালে এসে ঝাড়ি মেরে গেছে তো আমারে। কালকে বিকালে অ্যাডমিন থেকে এসে আমারে খুব ঝাড়ি মেরে গেছে। আর বলছে যে যারা এখানে ভাই এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী? ভিটামিন সি আছে না ডি আছে? ভিটামিন সি আছে, ডি নাই। আপনি তো দিয়ে দেন ভিটামিন ডি দিয়ে দেন সেটা করে। আমি ভিটামিন ডি দিলে তো আবার সমস্যা। আপনাদের সাথে কি আর আমি এরকম করতে পারি? আচ্ছা ভাইয়া আপনাদেরকে যখন জবাবদিহি করতে হয় তখন কি আপনারা আপনাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট সম্পর্কে বলেন? ইয়েস, এ টু জেড। আমার মানে এক একটা ব্যাচে মানে আমাকে যখন আমাদের প্রতিদিন রাতে মিটিং, প্রতিদিন হয় না, আমাদের সপ্তাহে 2-1 দিন করে মিটিং হয় রাতে। তো যখন যার ফ্লোর আসে তাকে তার যেই 30-40টা স্টুডেন্টেরই কন্ডিশন সম্পর্কে ইন ডিটেইলস তাকে অফিস অথরিটিকে ইনফর্ম করতে হয়। ভাই এই ব্যাচটা সম্পর্কে কি বলছেন ভাই? এই ব্যাচ আপনাদের ব্যাচ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি।
মিটিং হয়নি, যার কারণে এখন হয়েছিল মনে হয়, তাও একটু শুরুর পরে পরে, কেবল যখন আপনাদের রান হয় তখন তো আসলে তখন তো খুব গরম ছিল, তখন এই জন্য বলার কিছু ছিল না। এখন বলতে হবে, এখন যেমন হচ্ছে যে 2-1 হয়তো বা মিটিং কল করে হচ্ছে যে 15 তারিখের দিকে। ভাই হ্যাঁ ওই তো আমার তো ইয়া দেওয়া শেষ, সব মানে পুরোটা স্কিল দেওয়া শেষ। আচ্ছা, তাহলে সার্টিফিকেট অ্যাড করা শেষ, এডুকেশন অ্যাড করা শেষ, স্কিল অ্যাড করা শেষ, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন অ্যাড হয়েছে? জি ভাই বুঝি নাই। এবারে একটা সমস্যা পড়ে গেছে। আর নাসিব মাহমুদ ভাই, আপনি ডেসক্রিপশন অ্যাড করছেন? ডেসক্রিপশন না ভাই, ওর ডেসক্রিপশন অ্যাড করা হয়। ডেসক্রিপশন অ্যাড করেন। আচ্ছা, নাজির আহমেদ, কি সমস্যা ভাইয়া? আচ্ছা ভাই, এডুকেশন শেয়ার দিলাম। আচ্ছা, একটু নাজির আহমেদ ভাই, একটু আগে নাসিব ভাইয়ের কাছ থেকে শেষ করে আসি, আবার উনি হুট করে মাঝখান থেকে আসবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই বলেন। আমি এখানে এডুকেশন অ্যাড করলাম, তারপর হচ্ছে আবার সবকিছু অ্যাড করলাম, আর এডুকেশন আবার কেন নিচে দেখাচ্ছে না, জিরো হয়ে গেছে। রিলোড দেন, রিলোড দিয়ে আবার দেখেন, যদি না থাকে তাহলে অ্যাড করেন, আপনি সেভ করেন। ফাইবার রিকলাইজ আসলে পড়াশোনা করেন না। না ভাই, আছে ঠিক আছে, আছে সবই আছে। আচ্ছা, শেষ। আপনার সার্টিফিকেশন কি দেব ভাই? সার্টিফিকেটের মধ্যে আপনার যদি অনলাইন রিলেটেড কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, আপনি কোনো জব করে কোনো যদি কোর্স করে থাকেন, সেই সার্টিফিকেটটা আপনি অ্যাড করতে পারেন। আর যদি করেন, আগে যদি থাকে করেন, যদি না থাকে সেক্ষেত্রে বিকল্প কোনো ওয়ে দিতে হবে আপনাকে। এখন বিকল্প বলতে এলইডিটা দেব। তাছাড়া তো কোনো বিকল্প নাই। বাট এলইডিতে কোনো সার্টিফিকেট দিল না। সার্টিফিকেট তো এখনো কাউরেই দেয়নি। সার্টিফিকেট না দিলে ভাই হাতে দিয়ে দেব ওখানে। প্যান্ডেমিকে সার্টিফিকেট দিবে কোত্থেকে? আর সার্টিফিকেট ল্যাপটপের প্রসেসিং চলতেছে, এটা নিয়ে খুবই তোড়জোড় চলতেছে, হয়তোবা খুব রিসেন্ট। এর আগে তো মিনিস্ট্রিতে ডেকে হচ্ছে যে করছে, ল্যাপটপ দিছে, এবার মনে হয় না মিনিস্ট্রিতে ডেকে ল্যাপটপ দিবে প্যান্ডেমিকের কারণে, হয়তোবা ডিসি অফিস প্রতিটা ডিসি অফিসে হয়তোবা পাঠিয়ে দিবে, ডিসি অফিস থেকে হয়তোবা দিবে। প্যান্ডেমিক উঠে গেলে আবার হয়তোবা মিনিস্ট্রিতে ডাকবে, এখন বলতে পারতেছি না, আমি শিওর না। তবে সার্টিফিকেট আর ল্যাপটপের প্রসেসিং শুরু হয়েছে, আমাদের কাছ থেকে ডাটা নিচ্ছে, ডাটা নিয়ে ওগুলো জাস্টিফাই করে দেন হচ্ছে যে তারা ল্যাপটপের জন্য ফাইনালি সিলেকশন করবে। ভাই এরকম আপনারা পাইলেন না ভাই। হ্যাঁ আমি বলছি যে আপনারা ব্যাচ থেকে এ পর্যন্ত কতজন পেয়েছেন? এ পর্যন্ত কতজন পেলো? আপনারা জয়েন করছেন 20 তারিখে, তাদের ক্লাস শেষ হয়েছে 15 তারিখে, এখনো তো কোনো ল্যাপটপ সার্টিফিকেট কোনো কিছু অ্যানাউন্স হয় নাই, কেবল প্রসেসিং চলতেছে, কেমনে পাবে? না, এর আগের ব্যাচে, আগে যে 2টা ব্যাচে গেছে, এর আগে যে 4টা ব্যাচ গেছে, 4টা ব্যাচের মধ্যে ল্যাপটপ পাইছে হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, হ্যাঁ 3 জন, 4 জন পাইছে ল্যাপটপ। এর আগে 4টা ব্যাচ থেকে 4 জন ল্যাপটপ পাইছে, 4 জন 4টা ল্যাপটপ পাইছে, এবং তার মধ্যে হচ্ছে যে 3 জন হচ্ছে যে অলরেডি হচ্ছে যে তারাও হচ্ছে যে বিগিনার ট্রেনার, তারা বিগিনার ট্রেনার হয়ে গেছে। না, একজন খুব স্ট্রাগল করতো, সে মোটামুটি কোর্স শেষের পরেও 2-4টা জায়গায় হচ্ছে যে জব করছে, তার স্কিল মোটামুটি সে গ্রো করে এখন সে হচ্ছে যে একটা প্রাইভেট কোম্পানিতে আছে, দেখবেন আপনারা, নাম শান্ত কুমার রয় নামে একজন আছে, দেখি শান্ত কুমার রয় নামে একজন আছে। ভাই এখানে কি প্রতি ব্যাচে একজনকে করে দেওয়া হবে না? না, 2 থেকে 5 জনকে দেওয়া হবে, মিনিমাম 2 জন সর্বোচ্চ। আচ্ছা ভাই বলেন। ভাই এখন কথা হচ্ছে যে ছবিটা অ্যাড করবে, এটা কি ফরমাল ছবি হইতে হবে? ভাই ক্লিয়ার ছবি, ফরমাল ছবি বুঝি না আমি, ক্লিয়ার ছবি হইতে হবে। ক্লিয়ার ছবি আপনার ডান কান বাম কান যেন স্পষ্ট দেখা যায়। মানে আমার হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি আছে, তো ছোটটা স্ক্যান করে পিছনে রাখা, তো ওই ছবিটা আপলোড দেওয়া হবে না? হ্যাঁ, তা আরো ভালো, গুড। আচ্ছা, আসতেছি। এটা তো লাইভ দেখে দেখবো। হ্যালো
বাড়িতে লেখেন আমি অমুক, আমার কাজ তো অমুক, আমি এখানে থাকি, ওখানে ঘুরে বেড়াই, খাই যাই, খাই। আচ্ছা আচ্ছা সাদিয়া আপু আছেন? জি ভাইয়া। আচ্ছা, কালকে আপনি সুন্দর করে বলছিলেন যে আমরা এগুলো কি কি শিখেছি, বলেন তো। কি শিখেছি সেটা আবার বলবো? আমরা শিখেছি কিওয়ার্ড রিসার্চ, ইমেল মার্কেটিং। আপনারা মানে এটা লিখবেন নাকি ডেসক্রিপশনে? বলেন কিওয়ার্ড রিসার্চ, ইমেল মার্কেটিং, জি তারপরে আচ্ছা এখানে নোট করতে দিতেছেন, তাহলে আমি একটা মেসেজ করে দিই। হ্যাঁ আপনাকে মেসেজ করে দিই আপনার আইডিতে, তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা দেন। মিশকাত মিশু আপু কে আছেন? শামিম ভাই আছেন? ভাইয়া কি প্রেজেন্ট নিচ্ছেন? আরে ভাইয়া জি ভাইয়া। আরিফ ভাই বান্দা হাজির। হ্যাঁ ভাই, ভাই জহুরুল ইসলাম ভাই তো নাই, আরিফ ভাই আছেন, রাকিবুল হাসান, আহনাফ খান তো ভাই, রাকিবুল হাসান। রাকিবুল একজন হচ্ছে রাকিবুল ইসলাম রকি ভাই, ভাই আর হচ্ছে আপনি হচ্ছেন এখানে আহনাফ খান তো, আর একজন হচ্ছে রাকিবুল হাসান। ভাই এক্সেল শিটে ওনার নামের পাশে একটা ব্র্যাকেটে দিয়ে দেন। জি মুন্না ভাই আছেন। শাহরিয়ার হোসেন ভাই প্রেজেন্ট, ফাইজুল ইসলাম ভাই আছেন, আকাশ ভাই আছেন, শামিম ভাই আছেন। আমিও আছি ভাইয়া। আরে ভাই আমিও তো আছি। হ্যাঁ ভাই জি, আপনারটা প্রথমে ভাই। আরে ভাইয়া যারা নাই তাদের নামটা বলেন, তাহলে বলতেছেন পুরোটা নিয়ে তারপর বলবো। আপনার ভাইয়া আপনাকে মেসেজ দিছি দেখেন।
ভাই আমার অপশন আছে দেখেন তো। কিন্তু বুঝছি নামটা শুনি তো বুঝছি, ওই জন্য জিজ্ঞেস করলাম যে এটা কি। আরে ভাই আমার কি আছে? কটা সিরিয়াল আছে ভাইয়া? আরে ভাই কথা শোনা যায়? পাঁচটা করো। আপু দিছেন? ওয়েট ভাই একটু ওয়েট। প্রেম করলেও কথা কইতে হয়, প্রেম না করলেও কথা কইতে হয়। কথাই যেতে কইতে কথাই বলতে দিদি ভাই অ্যাটেন্ডেন্সটা ফুলফিল করে একটু ওয়েট। ভাই আমি কিন্তু প্রেজেন্ট আছি। ভাই অ্যাকাউন্ট রিলেটেড আর কোনো প্রবলেম আছে আপনাদের? হ্যালো ভাইয়া শেষের দিকে ভাইয়া অর্গানাইজ করতেছি, কালকে যেহেতু অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম অর্গানাইজ মানে ডেসক্রিপশন রাইট লিখে ফেলতেছি, শেষের দিকে আমি আমার ভিডিওটা শেয়ার করব আপনার সাথে একদিন। আরে ভাই শোনা যায়? কালকে হচ্ছে দিদি ভাই বলেন। হ্যাঁ ভাই ভাই আমি বলতেছিলাম। হ্যাঁ বলেন বলেন ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন। বলেন ভাই কি বলতে চাচ্ছেন? ভাই শোনা যায়? শোনা যাচ্ছে তো। আমার কথা শোনা যাচ্ছে না? ভাই আমি ওই সাইবার অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমার ওই জয়েন্টটা নিচ্ছে না, গ্লিচ দেখাচ্ছে গ্লিচ। কি দেখাচ্ছে? শোনা যায় কি? হ্যাঁ শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেন ভাইয়া। এখন যা কিছু বলবেন এখন বলার কোনো কাজ নেই, খালি স্ক্রিন শেয়ার দিবেন। বললাম আমি অ্যাকাউন্টে জয়েন করতে গিয়ে বারবার গ্লিচ দেখাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। মানে বলছে যে দেয়ার ইজ গ্লিচ, মানে তো ভুল আছে। আমি এখন গ্লিচ বুঝছি, স্ক্রিন শেয়ার দেন। গ্লিচ বুঝছি, স্ক্রিন শেয়ার দেন। গ্লিচ বুঝছি, স্ক্রিন শেয়ার দেন। ভাই আমার নেটওয়ার্ক খুব খারাপ ভাই, কারণ এখানে ওইটাই কারণ আপনার জয়েনিং এর প্রবলেম হওয়ার। আপনি কালকে থেকে আজ পর্যন্ত দেখে শুনে আজকে এখন ভাই আমার এই যে দেখতেছি লস দেখাচ্ছে, লস নেটওয়ার্ক। আতাউর রহমান ভাই ডেসক্রিপশন কমপ্লিট হয়েছে ভাইয়া? আতাউর রহমান, আহসান হাবিব, দিবাকর সেন আকাশ, জিএম মুন্না, হাফিজুল ইসলাম, এমডি আরিফ মাহমুদের তো হয়েছে। নাসিব মাহমুদের হয়েছে। আমার হচ্ছে আমি যে ছবিটা অ্যাড করতেছি আর ডেসক্রিপশন আর বায়োতে গেলে ওই জিনিসটা বুঝতে বায়োতে দেখেন না, আপনি আজকে 15টা প্রোফাইল দিলাম, 15টা প্রোফাইল দেখেন। আর যে স্ক্রিন শেয়ার করলো, স্ক্রিন শেয়ারটা যারা স্ক্রিন শেয়ার করলো, যারা দিল তাদেরটা দেখেন কি লিখছে। এমডি রাকিবুল ইসলাম ভাই আপনি অ্যাকাউন্ট খুলছেন? আমাকে একটু মেসেজ করেন, আপনার সাথে একটু মেসেজে কথা বলি। এমডি রাকিবুল ইসলাম আপনি অ্যাকাউন্ট খুলছেন ভাইয়া? প্রেজেন্টের জন্য তো বললেন ভাই আমার প্রেজেন্টটা দিয়েন। এখন বলেন যে রাকিবুল ইসলাম অ্যাকাউন্ট খুলছেন কিনা। সাইদ সালমিন ভাই, হে সাইদ সালমিন ভাইয়ের সাথে আজকে কথা হয়নি। সাইদ সালমিন ভাই আপনি অ্যাকাউন্ট খুলছেন? জয়েনে ক্লিক করেন। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু এখানে বিভিন্ন মানে ডাটা দিয়ে চালালে সমস্যা, আমাকে কয়েকদিন পর ওয়াইফাই দিবে, তো আমি এখন ফোন ডাটা ইউজ করতেছি, সমস্যা হবে না?
বরংস আপনার ফোন ফোন ডাটা ডাটা দিয়ে থেকে ফোন ডাটা দিয়ে আপনার ফাইবারটা চালাটা বেটার। ওয়াইফাই তো আপনার পাবলিক আইপি দিবে, মানে ওটা তো আপনার নির্দিষ্ট ডেডিকেটেড আইপি দিবে না। ওয়াইফাই এর থেকে ফোন ডাটা চালাটা বেটার ফাইবার। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আমি বলেন নাসিম মাহমুদ। যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি স্ক্রিনশট দিয়ে আপনি দেখেন যে আমার ভিডিও ঠিক আছে। ছবি পরে দেখব মনে, ছবি ঠিক আছে কিনা। যারা ওয়াইফাই দিয়ে খুলছেন এখন কিছু করার নাই, তবে ওয়াইফাই দিয়ে খোলার থেকে ফোন ডাটা দিয়ে খোলাটাই বেটার। ফোন ডাটা ইউজ করাটাই বেটার ফাইবার। এখন ভাই ফোন ডাটা ইউজ করা যাবে? দরকার নাই, ওয়াইফাই যে যেটা দিয়ে খুলছেন যে আইপি দিয়ে ওই আইপি দিয়ে ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই একটা সংখ্যা দেই, যদি না নেয় তাহলে দেন। না একটা কেন, একটা কেন, একটা দুইটা আসে না ভাই, দুইটা আসে না। তাহলে এমডি বাদ দেন। আচ্ছা দেন দেন দেন, দিছেন দেন। জয়েনে ক্লিক করলাম। ভাই এই যেমন ইউজার নেমের পাশে টিক চিহ্ন আসছে, পাসওয়ার্ডের পাশে টিক চিহ্ন আসবে, এইভাবে এখানে দেখাতে দেখেন লুকস লাইক দেয়ার ইজ এ গ্লিচ, প্লিজ ট্রাই अगेन। আরে কারেন্ট শালা ভাই শুনতেছেন? ভাই একটু ওয়েট করেন, সেটা ভাইয়া নাই। আপু এরকম সমস্যা করা হয়েছিল? আপনার কি সমস্যা ভাই? ভাই ভাই আমি অ্যাবসেন্ট আইডি গুলো একটু রিপোর্ট করতেছি ভাই। ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আমার কথা শোনা যাচ্ছে ভাই? আমি অ্যাবসেন্ট আইডি গুলো একটু রিপোর্ট করতেছি। আজকে অ্যাবসেন্ট হচ্ছে মিশকাত মিশু আপু অ্যাবসেন্ট, শামিম আল মাহমুদ ভাই অ্যাবসেন্ট, জহুরুল ইসলাম ভাই অ্যাবসেন্ট, ফেরদৌস আলম ভাই অ্যাবসেন্ট, জুলহাজ আবেদিন ভাই অ্যাবসেন্ট, সাজ্জাদুর রহমান ভাই অ্যাবসেন্ট, আশিক আল মাহবুব ভাই অ্যাবসেন্ট। এই কয়জন? সাজ্জাদুর রহমান ভাই মানে ভাই ছিল। মিশকাত আসল ছিল বিভাগ ভাই আমার আমি বিভাগ ভাই আমি জানলাম আমি নাকি 2 দিন আসছেন, আমি তো ভাই কোনো আসছেন ভাই নাই ভাই আপাতত। আরে ভাই আমার কি অপশন আছে? দেখা যাচ্ছে নাজিম ভাই আপনি অ্যাবসেন্ট, সবাই অ্যাবসেন্ট, আরিফ ভাই বাদে। তাদের নাম তো ভাইয়া ডাকলোই, ভাইয়া তো তাদের নাম ডাকলো যাদের ভাই অ্যাবসেন্ট করেছে। না না আজকে না, আমি বললাম আর কোনদিন কি অ্যাবসেন্ট আছে? ভাই আপনি আর ওভার আপনি 2 দিন অ্যাবসেন্ট আছে ভাই। আমি শুধু একদিন অ্যাবসেন্ট ভাই আমি তো প্রতিদিন অ্যাবসেন্ট আইডি রিকল করি, ওখানে যে কোনো ভুল হলে ট্যাগ করে দেয়। আসলে হয়েছে কি ভাই, তিন ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস করতেছি, দেখা যাচ্ছে লাস্টের দিকে এসে বা মাঝখানে কোনো এক সময় আমাদের কারেন্ট চলে যাচ্ছে। ঠিক আছে, ওই সময় দেখা যাচ্ছে যে আমাদের কারো প্রেজেন্ট হচ্ছে না, মানে যারা ক্লাসে ঢুকতেছে কিন্তু কোনো কারণে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে জি ভাই আমার এখন এই জিনিসটা একটু রিফার থাকবে, অথবা 3 বার
হতে পারে ক্লাসে 3 বার রিকল করতে হবে, নয়তো বা এটা বুঝে দিতে হবে না এই লোকটা ছিল, থাকলে এটা দিয়ে দিতে হবে, না থাকলে সেটা অ্যাবসেন্ট, ঠিক আছে। বাট ছিল কিন্তু আমাদের মিশকাত আপু সে কিন্তু ছিল, সেটা তো আমাদের সাথে যে সে যদি না তার কোনো কারণ হয় না। মিশকাত আপু বলে গেছে আমাকে, মিশকাত আপুর একটা কাজ ছিল, মিশকাত আপু একটু বলছে আমাকে আমার একটা ইমার্জেন্সি পড়ে গেছে, তো ওনার অ্যাকাউন্টটা কমপ্লিট, যার কারণে ওনাকে আমি বলছি যে ঠিক আছে যান, কিন্তু যাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি তাদের যায় কোনো লাভ নেই। মিশকাত আপুকে প্রেজেন্ট দিয়ে দিলাম তাহলে। আমারও তো সফটওয়্যারটা পেল না, মাঝখানে একটা দিন আমাদের যে বিদ্যুৎ চলে গেছিল এমন সময় মানে ঢোকার কোনো অপশন ছিল না, ক্লাস 10 সময় আমি ক্লাস ছিল ওই সময় আমার কোনো অ্যাবসেন্ট নাই ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমি প্রেজেন্ট মানে জয়েন করার পর থেকে দুইটা ক্লাস পর থেকে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো না, দেখা যাক বাকিগুলো বাকি ডেগুলো যদি আপনার সবগুলো থাকে ওটা তখন স্যাক্রিফাইস করা যাবে, ওটা ব্যাপার না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকে আছে বা অনেকে করে এরকমটা, বা অনেকে করতেছেন আপনার এরকমটা, যে বা অনেকে করেন বা করবেন, এর যাবৎকালে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যেই সময় প্রেজেন্ট হয় বা যে সময় প্রেজেন্ট হবে ওই সময়টা খালি উপস্থিত থাকে। যেমন হচ্ছে যে কি যেন আপন ফেরদৌস আপন ভাই, ইনি মনে করেন যে ক্লাসের ঠিক মিডিল টাইমে আসবে, যে সময়টাই হচ্ছে যে ইম্পর্টেন্ট সময়, ওই সময়টা আসবে, ওনাকে শুরুতেও পাওয়া যাবে না শেষেও পাওয়া যাবে না। এখন ওই সময় যদি এই ফেরদৌস আপন ভাই যখন যে সময় থাকে ওই সময় যদি প্রেজেন্ট দিয়ে দেন, পরবর্তীতে ওনাকে তার পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবেন? এখানে যে জয়েন মানে যে তারা কি করবে ভাই, এখানে তারই লস। সেটাই, কারণ এখন একজনের জন্য তো আর হচ্ছে যে সবাইরই হচ্ছে সাফারার করাটা হচ্ছে ঠিক হবে না। আর কে থাকতেছেন না এটা তো আমি তো চেহারা দেখলেই বা আইডি গুলো দেখলেই তো বুঝতে পারতেছি যে কে থাকে বা কে থাকে না, ঠিক আছে না? আপনারা মোটামুটি সবাই থাকেন, সবাই রেসপন্স করেন, শুধুমাত্র রেসপন্স করেন না কি এখানে জানেন, রেসপন্স করে যেমন মিনহাজ কবির ভাই নাই, হারায় গেছে। তারপরে হচ্ছে যে কি বলে, তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে যে ফিরোজ আপন উনি নাই। তারপরে হচ্ছে যে ফেরদৌস আলম ভাই আছে, ফেরদৌস আলম ভাই নাই, এই যে ফেরদৌস আলম ভাই নাই। তারপরে হচ্ছে যে রাকিবুল হাসান ভাই নিজে শেয়ার করে নিছে ভাই, কি রাকিবুল হাসান ভাই নিজে শেয়ার করছে, মেসেজ দিতে দেখেন। ঠিক আছে, তারপরে এখানে আরেকজন আছে হচ্ছে যে মাসুদ রানা ভাই আছে, মাসুদ রানা ভাই যেমন ওনাকে পাওয়া যায় না, ওনাকে কথা বলতেছে না, ওনাকে কথা বললে পাওয়া যায় না, এরকম যে কয়েকজন আছে এদের চেহারা তো আমি জানি, এদের চেহারা তো চিনি। এখন ইনাদের যাদের অ্যাবসেন্ট তারা তো অ্যাবসেন্টই থেকে যাবে, তাদের তো আর প্রেজেন্ট হওয়ার কোনো, যারা অ্যাবসেন্ট যেই দিনে প্রেজেন্ট হচ্ছে তারা অ্যাবসেন্টই থেকে যাবে, ঠিক আছে? সাজ্জাদুর রহমান ভাই এখন আসেন ভাই, কিছুক্ষণ আগে প্রেজেন্ট হওয়ার সময় কিন্তু উনি ছিলেন না ভাই, তো এরকম ভাই কারেন্ট চলে গেছিল, কারণ আসার সাথে ফিট ঢুকলাম না। সাজ্জাদুর রহমান ভাই থাকে আইডি কল করতে তখন উনি ছিল না ভাই, এদিকে কি করব মানে সব সময় লক্ষ্য করবেন না, আপনার ওই দিকে লক্ষ্য করার দরকার নেই। আপনি যে সময় প্রেজেন্ট নেবেন, যে সময় প্রেজেন্ট কল করা হবে, যে সময় যারা প্রেজেন্ট থাকবে তারাই, সেটা যদি এক্সেপশন আমার কাছে যদি পারমিশন নেয় কেউ, সেটা সেই ক্ষেত্রে তাকে কনসিডার করা যাইতে পারে যে আমার কাছে পারমিশন নিচ্ছে যে ভাই এরকম প্রবলেমের মধ্যে আছি বা কোনো একটা সমস্যা, আমি যদি তারা কনসিডার করি সেই ক্ষেত্রে আপনি তখন সেদিন তারা প্রেজেন্ট দিয়ে দেবেন। আদারওয়াইজ কেউ নিজের ইচ্ছা মতন আসবে, কেউ যে ইচ্ছা মতন যাবে, সেটা তো ভাই প্রেজেন্ট দেওয়াটা পসিবল না। তাহলে বাকিরা কি দোষ? তা আপনি তো অ্যাবসেন্ট ছিলেন দেখে প্রেজেন্ট করছে, কারণ আপনি অমনোযোগী ছিলেন ওই দিন ক্লাসে, এই কারণে আপনাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। ভাই আমার কি আজকে প্রেজেন্ট হবে? ভাই আমারও এরকম দুই দিন আমার কারেন্ট চলে গেছে, প্রেজেন্ট সেটা বাকি শেষের দিকে একবারে 12:30 সেটা বাকি দিনগুলোর পারফরম্যান্সের উপরে ওটা স্যাক্রিফাইস করা হবে। 2-1 দিন 3 দিন যদি থাকে, 2-1 দিন 3 দিন যদি থাকে, আপনাদের টোটাল 50 দিনের মধ্যে 2-1 দিন 3 দিন যদি থাকে সেটা কনসিডার করা যাবে। কিন্তু দেখা গেল 50 দিনের মধ্যে আপনার 15 দিনই এরকম, তাহলে তো ভাই এটা কি অ্যাকসেপ্টেবল? 15 দিনই আপনার এরকম হয়েছে, এটা কি সম্ভব? আপনারা বলেন, 15 দিনই হচ্ছে যে আপনি প্রেজেন্টের সময় ছিলেন না, এটা কি সম্ভব?
একদিন 2 দিন 3 দিন এটা ঠিক আছে, এটা হইতেই পারে, এরকম কোইন্সিডেন্স হতেই পারে। কিন্তু আপনি 50 দিনের প্রেজেন্টের মধ্যে 15 দিনই দেখা গেছে যে আপনার এরকম যে প্রেজেন্টের সময় আপনি ছিলেন না, তার মানে অবশ্যই আপনি খামখেয়ালি বনা করছেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সবার ক্ষেত্রে মোটামুটি আপনারা 50 দিন ক্লাস করতেছেন বা 10-15 দিন ক্লাস করে ফেলছেন, এখন আপনারা মোটামুটি সবকিছু বুঝে ফেলছেন। আমি কোনো কিছু আপনাদের কাছে হাইড করিনি, সবকিছুই ক্লিয়ার করছি। আপনাদের ল্যাপটপ অ্যান্ড সার্টিফিকেট এই দুইটা আপনাদের সব কিছুর উপরেই ডিপেন্ড করে। আমি শুরু থেকে বলতেছি, এখনও বলতেছি আপনাদেরকে যে আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের আর্নিং, আপনাদের পারফরমেন্স সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সার্টিফিকেট অ্যান্ড ল্যাপটপ এই দুইটা ভ্যারি করবে। সো অ্যাটেন্ডেন্স যারা এরকম মিস করতেছেন, অ্যাটেন্ডেন্সটা একটু সিনসিয়ারলি অ্যাটেন্ডেন্স মেনটেন করবেন, কারণ অ্যাটেন্ডেন্স আমাকে 2 দিন 3 দিন পর পর অ্যাটেন্ডেন্স আপডেট করতে হয় মিনিস্ট্রিতে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ভাইয়া আমি যে 5 থেকে 6টা ক্লাস পর যে জয়েন করলাম, আমার কি হবে? ওটা আমি দেখবো, ওটা তো আর আপনার দেখার বিষয় না, ওটা আমি দেখবো। ভাই আমার কি আজকে প্রেজেন্ট হবে না? হবে সাজ্জাদুর রহমান ভাই হবে। হ্যাঁ দেন জয়েন দেন। বলেন জয়েন দিতে যে ক্লিক দেখাচ্ছে দেখেন, মানে এটা তো ডান হয় না ভাই। এখানে নিচে কিন্তু লেখা আছে অলরেডি এ মেম্বার। এই না যদি অলরেডি মেম্বার হলে সাইন ইন করতে বলছে। কি এটা আগে খুঁজলেন একবার নাকি? আরে ভাই আমার নেটের সমস্যা। কোনো সমস্যাই না, এটা কি সমস্যা? এটা কোনো সমস্যাই দেখতেছি না আমি। নেট প্রবলেম ভাই, নেট প্রবলেম জয়েনে ক্লিক করছেন, এটা তো আপনার নেট প্রবলেম ভাই। এখানে তো আপনি কোনো প্রবলেমই দিচ্ছেন, এখানে যদি প্রবলেম থাকতো সে তখন আপনাকে রেড মার্ক করে দিত। এই প্রবলেম এটা, সেটা যদি মেইলের প্রবলেম থাকতো, ইউজার নেমের প্রবলেম থাকতো, পাসওয়ার্ডের প্রবলেম থাকতো, সেক্ষেত্রে এখানে কোনো প্রবলেমই দেখাচ্ছে না। আপনার এটা ক্লিক করতে, তার কারণটা হচ্ছে যে সেখানে ক্লিক হচ্ছে, তার কারণটা হচ্ছে ক্লিক করে যে পেজে যাবে সেই পেজটা লোড নিচ্ছে না আপনার, এই কারণে এই জায়গায় আটকে আছে। হ্যাঁ এটাই তো। এটা কোনো প্রবলেম না, এটা আপনার নেট প্রবলেম, এটা তাছাড়া কোনো প্রবলেমই না। এখানে কোনো প্রবলেম থাকলে ও ডিরেক্ট বলেই দিবে, ফাইবার আপনাকে বলেই দিবে যে আপনার এই প্রবলেম। বুঝতে পারছেন? একবার আসছিল যে চেক করে ইন্টারনেট কানেকশন। সবার ডেসক্রিপশন হয়ে গেছে? ডেসক্রিপশন হয়ে গেলে ডেসক্রিপশনগুলো দেখান আমাকে। একটা কথা বলতাম। বলেন ভাই, ওই ইউটিউবের ওইসে কোথায় ভিডিও রেকর্ডের লিংকটা একটু দিলে ভালো হতো। আমার হচ্ছে পাইতেছি না খুঁজে। আমার পরশুদিনের ক্লাসটা মিস হয়েছিল। পরশুদিনের ক্লাস এখন আপডেট দেয়নি, তারপরও লিংক দিচ্ছি। পরশুদিনের ক্লাস এখন আপডেট দেয়নি, আজকে সবগুলো ক্লাসে আপডেট দিয়ে দেবো। এখন বসে সবগুলো ক্লাস আপডেট দিয়ে দেবো। গুগল করবেন ডিজিটাল মার্কেটিং ক্লাস LEDP LAL, তাহলেই চলে আসবে। তারপরও দিচ্ছি, গুগলের মধ্যে লিখবেন, যদি না হইলো, এতটুকু যদি না করতে পারলাম কি হইলো, ডিজিটাল মার্কেটিং ক্লাস LEDP LAL লিখলেই চলে আসবে আপনার চ্যানেল। আপনার এটা অ্যাসাইনমেন্ট, ক্লাস লিংক পাঠিয়ে দেবেন। ডিজিটাল মার্কেটিং ক্লাস LEDP LAL লিখলে ফার্স্টেই আপনাদের চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন। বুঝছেন? গুগলে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং ক্লাস LEDP LAL। ডেসক্রিপশনগুলো হয়ে গেলে ডেসক্রিপশনগুলো দেখান আমাকে।
আমার ট্রায়াল কি শেষ হয়েছে? এটা কি ফ্রি ভাই? এটা পেইড টুলস ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সব কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন না, কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন, কিছু পেইডে ইউজ করতে হবে আপনাকে। এই দেখেন এখানে বিভিন্ন, ঠিক আছে, হ্যাঁ ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, এখানে বিভিন্ন ডিজাইন আছে। তো আপনাদের গিগের ইমেজ সাইজ আছে, এগুলো কালকে বলবো আমি আপনাদেরকে, এর নেক্সট দিন বলবো। কিন্তু এখান থেকে ইমেজগুলো কাস্টমাইজ করা ট্রাই করবেন। এখানে যে এখানে দেখেন লোগো ডিজাইনের বিভিন্ন টেমপ্লেট আছে, ফেসবুক পোস্টের টেমপ্লেট আছে, ইউটিউব থাম্বনেল আছে, এগুলো জাস্ট খালি কাস্টমাইজ করলে হয়ে যাবে। যেমন দেখেন এটা দেখাই, একটা জিনিস দেখাই, এই যে এটাই নেই ইউটিউব থাম্বনেল। ভাই ভাইয়া আমি আমার প্রোফাইলটা ফোনেই রেডি করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে আমি টেমপ্লেট একটা নিলাম, এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে এটা এখান থেকে জাস্ট খালি কাস্টমাইজ করতে হবে। এখান থেকে টেক্সটগুলো তুলে দিতে হবে, টেক্সটগুলো তুলে দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। তারপরে এটার সাইজটা একটু কমায় বাড়ায় দিতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। তারপরে ঢুকে গেছে, আচ্ছা এখান থেকে যে সাইজ কমায় দিতে পারবো আমি এখান থেকে। তারপরে এখানে ইমেজটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজ চেঞ্জ করা যাবে, অথবা এইখানে এই ইমেজটার পরিবর্তে অন্য কোনো ইমেজ নিয়ে এসে আমি এখানে টেনে বসাইতে পারবো, ঠিক আছে। এখানে ইমেজ এডিট করতে পারবো, এই যে এই ইমেজগুলো আছে, এগুলো জাস্ট খালি মাউস ঘুরায় কাস্টমাইজ করা, টেক্সটগুলো ডিজাইনগুলো কাস্টমাইজ করা, এগুলো খুব সিম্পল জিনিস। এইখানে টেক্সট আছে অনেক, এই যে বিভিন্ন টেক্সট আছে, এখানে অজস্র টেক্সট আছে, এই টেক্সটগুলো আপনারা হচ্ছে নিজেদের মতন করে এডিট করতে পারবেন। এই যে টেক্সটগুলো এখানে টানে টনে নিয়ে এসে বসাইতে পারবেন, এটা খুবই সিম্পল জিনিস ইমেজ এডিট করা। তো এখানে জাস্ট খালি মাউস ঘুরাইলে ইমেজ এডিট করে টেক্সট টুক্স অ্যাড করলে সবই থাকবে এখানে। এই জিনিসগুলো খালি অ্যাড করতে হবে, এই যে এখানে অ্যাড করতে গোল, এই যে রেখে দিলাম। এরকম করে জাস্ট করে সিম্পলি এডিট করে এই যে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করলেই হচ্ছে যে আপনার ইমেজটা পেয়ে যাবেন আপনি। তো এই ক্যানভা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ক্যানভাতে ইমেজ এডিট করা শিখবেন, গিগের জন্য ইমেজ এডিট করা ট্রাই করবেন। এটা তেমন কোনো কিছু না আহামরি, এটা খুব সিম্পলি জিনিস। এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো থেকে যে কোনো একটা টেমপ্লেট নেবেন, না নিলে এখানে সার্চ করবেন টেমপ্লেট, সার্চ করে বা এইখানে যেগুলো টেমপ্লেট পাবেন এগুলো টেমপ্লেট এডিট করা শিখে নাকি তাহলেই হয়ে যাবে। এখানে এডিট করা তেমন কোনো কিছু না, যে কাস্টমাইজ করা তেমন কোনো কিছু না, এখানে জাস্ট একটু সময় দিলেই আপনারা এখানে দেখতে পারবেন যে কীভাবে কী এডিট করতে হয়। এটা খুবই সিম্পল, এখানে জাস্ট করে সাইন আপ করতে হবে। সাইন আপ করে এই ডিজাইনগুলো যেগুলো টেমপ্লেট থাকবে এই টেমপ্লেটগুলো ইমেজ চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, টেক্সট চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করে করে ইমেজগুলো এডিট করতে পারবেন। এখানে কোনো ফটোশপ কোনো কিছুরই কোনো দরকার নাই। এখান থেকে ইমেজ পরবর্তী সাইজ টাইজ হাবি যাবে এগুলো সব বলে দেবো, বলে দিয়ে এখান থেকে আপনারা হচ্ছে যে ইমেজটা এডিট করবেন। তবে ইমেজ যত আইকেচি হবে গিগ তত বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে, এই কারণে এইটার পিছনে সময় দেন, এটার পিছনে সময় দিয়ে এখান থেকে ইমেজ এডিট করা শিখেন, ঠিক আছে। canva.com এর লিঙ্ক দিয়ে দিছি গ্রুপের মধ্যে। এই canva.com হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করেন ফুললি আপনাদের রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত, কারণ আপনাদের ইমেজ যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই গিগ আমি পাবলিশ করতে দেবো না। ইমেজ যদি ভালো না হয় সেই গিগ পাবলিশ করতে দেবো না। এই কারণে আপনাদেরকে শর্টকাট খুব সহজে খুব আইকেচি অ্যাট্রাকটিভ ইমেজ বানানোর জন্য এই প্ল্যাটফর্মটা দিয়ে দিলাম। এই প্ল্যাটফর্মটাতে দেখলেনই তো, খালি মাউস ঘুরাইলেই হচ্ছে যে ইমেজ এখানে নড়তেছে চলতেছে, এই যে মাউস ঘুরাইলেই সব কিছু নড়তেছে, এরকম মাউস ঘুরায় জাস্ট খালি কাস্টমাইজ করতে হবে। এতটুকু কাজ শেখানোর দেখানোর কোনো কিছু নাই। এই মাউস ঘুরায় জাস্ট টেক্সট টুক্স অ্যাড করে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই ইমেজটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এটা ডিলিট দিয়ে এখানে ভিতরে আমি কোনো ইমেজ আপলোড করতে পারবো। যে ইমেজ বলছি ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে ভিডিও থেকেও দেখতে পারেন, দেখে নিতে পারেন। এই যে ফটোস আছে, ফটোসের মধ্য থেকে আপনি যে কোনো একটা ফটো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ডে চায় না। এই যে দেখেন শুধু টানে এখানে নিয়ে এসে ছাড়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, দেখছেন। এরকম করে জাস্ট খালি টানে টনে নিলেই হচ্ছে যে কাস্টমাইজ করা যায়। এরকম টানে টনে নিয়ে গিগের ইমেজের জন্য এখানে ইমেজ কীভাবে কাস্টমাইজ করা যায়, ইমেজ কাস্টমাইজটা শিখে কিছু না,
জাস্ট এই যে দেখতেছেন তো আমি খালি মাউস ঘুরাচ্ছি টানতেছি এখানে জাস্ট খালি টেক্সটগুলো এডিট করে দিচ্ছি নিজের মতন লিখতেছি জাস্ট এতটুকু এর বাইরে কিছু নেই এতটুকু দেখে নেবেন দেখে নিয়ে ইমেজ এডিট করা শিখে যাবেন ক্যানভার কাজ হচ্ছে ক্যানভা দিয়েই আপনারা ইমেজ এডিট করবেন তাহলেই হবে আর ইমেজ ছাড়া গিগ হচ্ছে যে আপনারা পাবলিশ করতে পারবেন না আর ইমেজ যত অ্যাট্রাকটিভ হবে তত আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে আর গিগের ইমেজ কীরকম হবে এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দেবো তার আগে এই টুলসটা সম্পর্কে এখানে জাস্ট ফাংশনগুলো সম্পর্কে একটু আইডিয়া নেবেন বা এই ফাংশনগুলো কীভাবে কাজ করে এই ফাংশনগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যে এই টুলসটার একদম নাড়ি ভুড়ি সবকিছুই জানবেন এই টুলসটার মধ্যে কিচ্ছু নাই জাস্ট খালি এই যে এরকম টানাটানি করে টেক্সট সাইজ চেঞ্জ করা কালার চেঞ্জ করা হ্যাঁ এই যে ফ্রন্ট চেঞ্জ করা এখানে অনেক অজস্র ফ্রন্ট আছে এখানে অজস্র ফ্রন্ট আছে এই যে দেখেন এখানে অজস্র ফ্রন্ট আছে এই যে দেখেন এখানে অজস্র ফ্রন্ট আছে এই ফ্রন্টগুলো সব আপনারা ইউজ করতে পারবেন কিছু পেইড আছে যেগুলো হচ্ছে পেইড সেগুলো ইউজ করতে পারবেন যেগুলো ফ্রি সেগুলো সব ইউজ করতে পারবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পেইড ঠিক আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পেইড এই পেইড ফ্রন্ট বাদ দিয়ে যা আছে সবই ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে এই টুলসটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এই টুলসটা সম্পর্কে পড়াশোনা করে আসবেন ওকে জি ভাই ওকে ঠিক আছে হ্যাঁ আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখবেন এখন দেখবো হ্যাঁ রিফাত ভাই আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখবেন আচ্ছা দেন দেখান স্ক্রিনশট দিব দেন আচ্ছা ভাইয়া